হে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি কি তোমরা সকলে ভালো আছো। সো আজকে কিন্তু আমি ভিডিওতে দেখাবো মাত্র 10 সেকেন্ডের মধ্যে কি করে তুমি ম্যাথগুলো করতে পারবে। এর জন্য কিন্তু তোমাদের ডিটেলস দরকার পড়বে, প্লাস বিভাজ্যতার নিয়মও দরকার পড়বে। তার জন্য তো কিন্তু তোমরা এর আগের আমার যে ভিডিওটা দেওয়া আছে সেটা কিন্তু তোমরা বিভাজ্যতার নিয়মের ভিডিওটা দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা এই সব অঙ্কগুলো মাত্র 3 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে, 10 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে। পরীক্ষা হলে কিন্তু অত টাইম নেই আমাদের হাতে। অঙ্ক কিন্তু সবাই পারে, কিন্তু টাইমের মধ্যে কতজন পারে সেটাই হলো সব থেকে বড় কথা। এর জন্য কিন্তু তোমাদের এগুলা জানতে হবে। ঠিক আছে, আজকের এই ম্যাথটা দেখো। যদি সিলিন্ডারের ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে 91 মিটার এবং 2.5 মিটার হয়, তবে সিলিন্ডারের বক্রতল আয়তন এবং সমগ্র পৃষ্ঠের আয়তন কত হবে সেটা বার করতে বলেছে। পায়ের মান দিয়ে দিয়েছে 22/7 ব্যবহার করতে বলেছে। আর আমার চ্যানেলে যেসব ম্যাথগুলো করানো আছে প্রতিটাই কিন্তু ইসের ম্যাথ, প্রিভিয়াস ইয়ারের ম্যাথ। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের ম্যাথ বাদে কিন্তু কোনো ম্যাথ নেই। এর জন্য তোমরা কিন্তু ভেবো না যে আমার এখানে তারিখ দেওয়া নেই বলে প্রিভিয়াস ইয়ার ম্যাথ নয়, প্রতিটা কিন্তু প্রিভিয়াস ইয়ার ম্যাথ। এবার এটা কিন্তু পায়ের মান কত আমরা জানি 22/7, আর 22/7 আমার কত আছে, 11 আছে। তাহলে 11 দিয়ে কোনটা ভাগ যাবে সেটা জানলেই কিন্তু আমার হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে বক্রতলের ক্ষেত্রফল আয়তন বার করতে বলেছে। 4/11 নিয়ম কি জানি, দুটো যোগ করতে হয়। তাহলে 3 আর 2 5, 4। এটা কিন্তু 11 দিয়ে ভাগ যাচ্ছে না। 3 আর 1 4, এদিকে 3, এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে না। আমরা একটা করে দেখি, এই সাইডটা না দেখে প্রথমে আমি একটা দেখে নিই, তারপর আর একটা দেখবো দরকার পড়ে। 2 আর 1 3, 4, এটা যাচ্ছে না, তাহলে এটাও যাবে না। 3 আর 1 4, এই 4, তাহলে 4 - 4 = 0। এটা দিয়ে 11 দিয়ে ভাগ যায়, তার মানে এটাই অ্যান্সার। ঠিক আছে, আমার করার কোনো দরকার নেই। 4 আর 5 9, 9 আর 2 11, 8 আর 3 11। এটা কিন্তু 11 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, এটাই অ্যান্সার। এবার তুমি যদি এটা বার করতে যাও তাহলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। যেমন কি বলেছে, সিলিন্ডারের বক্রতলের আয়তন। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডার মানে কি চোঙ, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 2πr/h। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr/h। আর এটা কি বলেছে, বক্রতলের আয়তন এবং সমগ্র পৃষ্ঠের আয়তন কত। আর সমগ্রতলের আয়তন, চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন কত আমরা কি জানি, 2πr/r+h। 2πr আর কি, r+h। এই দুটো সূত্র প্রয়োগ করে কিন্তু আমাদের ম্যাথটা করতে হবে। তাহলে 2 × 22/7 ইন্টু আর এর মান কত দিয়ে দিচ্ছে, ব্যাসার্ধ এবং উচ্চতা বলে দিয়েছে 91 মিটার, আর এদিকে 2.5 মিটার। তাহলে 91 × 2.5। তাহলে এটা যদি সলভ করো তাহলে কিন্তু এটা বক্রতলের ক্ষেত্রফলটা বার হয়ে যাবে। আর এদিকে 2 × 22/7 ইন্টু আর এর মান কত দিয়েছে, 91 ইন্টু r+h। r+h মানে কত, 91, আর 2.5 কিন্তু যোগ হয়ে যাবে। তো 91, 92, 93, 93.5। তো এটা কিন্তু তুমি কাটাকাটি করে দিলে অ্যান্সারটা বার হয়ে যাবে। তাহলে এটা কিন্তু তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, এটা কিন্তু বাড়িতে করে নেবে। আর এত বড় ম্যাথ যদি পরীক্ষা হলে করতে যাও তাহলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। এর জন্য কিন্তু পরীক্ষায় কিন্তু এমনভাবে অপশানগুলো দেয় যাতে তোমরা করতে পারো টাইমের মধ্যে। এর জন্য তোমাদের অপশান টেস্ট জানতে হবে, অপশান টেস্ট অবশ্যই জানতে হবে, না জানলে কিন্তু ম্যাথ কিন্তু টাইমের মধ্যে করতে পারবে না। তারপরে ম্যাথটা দেখে নাও। একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 20 সেমি এবং উচ্চতা 50 সেমি, এর মোট পৃষ্ঠের আয়তন ও বক্রতলের আয়তন নির্ণয় করো। তাহলে এগুলো কিন্তু সব আমাদের কিসের অঙ্ক, পরিমিতির অঙ্ক। তাই পরিমিতির অঙ্ক কিন্তু পারতে গেলে এইসব 11 বিভাজ্যতার নিয়মটা খুবই দরকার। আর ক্লাসটা দিয়ে আছে এর আগের ভিডিওতে, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। সিলিন্ডারের ব্যাসার্ধ 20 সেমি আর উচ্চতা বলে দিয়েছে 50 সেমি। তাহলে মোট পৃষ্ঠের আয়তন মানে সমগ্র তলের আয়তনের সাথে বক্রতলের আয়তনের অনুপাত। তার সমগ্র পৃষ্ঠের আয়তন আমরা কি জানি, 2π। সেটাও সেই সিলিন্ডার মানে চোঙ বলে যে 2πr+h। এটা হলো সমগ্র মোট পৃষ্ঠের আয়তন মানে সমগ্র তলের ক্ষেত্রফল ইস্টু বক্রতলের ক্ষেত্রফল কি জানি, 2πr/h। আগেরটার মতো খালি একটু ইস্টু দিয়ে বার করতে হবে। তাহলে এটা আমরা কেটে দিতে পারবো। ঠিক আছে, 2πr কাটাকাটি হয়ে গেল। তা r+h মানে কত, 20 আর 50 যোগ করলে 70 ইস্টু, আর এদিকে কত, এইচটার রয়ে গিয়েছে। তাহলে এই যে মান কত আমরা জানি, 50। তাহলে 7:5, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে 7:5 কোনটা আছে, বি আছে। তাহলে বি আমাদের অ্যান্সার। তাহলে এই পিডিএফটা কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এর জন্য কিন্তু তোমাদের যুক্ত হয়ে যেতে হবে টেলিগ্রাম চ্যানেলে, সেটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে। তাহলে 7:5 কিন্তু অ্যান্সার হয়ে গেল। তারপরে তোমরা দেখে নাও।
তারপরে কি দিয়েছে দেখো, একজন পুলিশ একজন চোরকে তাড়া করছে। পুলিশ এবং চোরের গতিবেগ যথাক্রমে 8 কিমি/ঘন্টা এবং 6 কিমি/ঘন্টা। পুলিশ 10 মিনিট দেরিতে দৌড় শুরু করলে চোরের দূরত্ব কত ধরবে? তাহলে আমার দেরিতে বলে দিয়েছে 10 মিনিট দেরিতে, তাহলে এদিকে 6 কিমি/ঘন্টা আর এদিকে কত 8 কিমি/ঘন্টা 4 কিমি/ঘন্টা। তাহলে এটা আমরা করব। তাহলে আমাদের ডিস্টেন্সটা আমরা কত জানি না, তাহলে আমরা ধরে নিতে পারি ডিস্টেন্স সমান সমান এক্স, এক্স ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে এক্স বাই এখানে স্পিডটা দেওয়া আছে, তাহলে স্পিডটা আমরা কি জানি, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমরা টাইমটা আমাদের ইটা বার করতে হবে, দূরত্বটা বার করতে, তাহলে ডিস্টেন্সটা আমরা ডিস্টেন্স বাই স্পিড করবো। স্পিড কত আছে, একদিকে আছে 6 কিমি/ঘন্টা আর একদিকে আছে 8 কিমি/ঘন্টা। তাহলে আমরা লিখে নেব x/6 মাইনাস x/8, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম সমান সমান টাইম কত দিয়ে দিয়েছে 10 মিনিট, তাহলে 10/60 হয়ে যাবে। এটা যদি আমরা করে নিই, লসাগু করে নিই, 4 24 হবে, এদিকে 4 6 24, 4x মাইনাস 3x সমান সমান 10/60। তাহলে x/24 সমান সমান 10/60। যদি 0 0 কেটে দিই, এদিকে এদিকে কেটে দিই, 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার x সমান সমান কত হয়ে যাবে 4। তাহলে 4 কিমি/ঘন্টা, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে আমার 4 কোনটা অ্যান্সার আছে, এটা অ্যান্সার আছে, তাহলে এটা 4 অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখে নাও, এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা দেখে কিন্তু সকলেই ভয়ে কিন্তু আমাদের ছেড়ে দেবে, কিন্তু এই অঙ্কটা অতটাও কঠিন নয়। এটা আরআরবি গ্রুপ ডি 14/12/2025 প্রিভিয়াস ইয়ার, প্রতিটা অঙ্কই কিন্তু প্রিভিয়াস ইয়ার। তাহলে এটা কত আছে, 3x - 2 প্লাস 3x সমান সমান 7290, এটা আছে। তাহলে এটা আমার এক্স এর মানটা কত সেটা বার করতে বলেছে। আমরা কি জানি যে AM/AN, এটাকে আমরা কি লিখতে পারি, সমান সমান AM মাইনাস N, এটা লিখতে পারি। এটা যখন উপরে চলে যাবে সেটা কিন্তু এটা গায়েব হয়ে যাবে, আর শুধু মাইনাস এনটা থেকে যাবে, এটা আমরা কিন্তু লিখতে পারি। তাহলে এটা কি আছে, 3x - 2, ঠিক আছে, এটা আছে, এটা কিন্তু n লিখেছিলাম, 3x - 2 আছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 3x/3 এটা কিন্তু আমরা লিখতে পারি, প্লাস 3x সমান সমান 7290, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা আমরা যদি 3x কমন নিয়ে নিই, 3x কমন নিয়ে নিলে তাহলে 1/3 প্লাস 3 শুধু 1 সমান সমান 7290 করলাম। তাহলে এটা আমরা কি করতে পারি, 3x আমার কমনই থাক, এটা কত আছে 1/9, 3 × 9 প্লাস 1 সমান সমান 7290। তো এটা আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। এই সাইডে 9টা কমন নিলাম, 9 লসাগু, তাহলে 9 × 9 1 হয়ে গেল, এদিকে 9 × 9, তাহলে এটা কত হয়ে যাবে, 3x সমান সমান 7290। তাহলে 3x ইন্টু, এটা ইন্টু হয়ে যাবে, 9 আগে কত 10/9, 10/9 করে নিলাম, ঠিক আছে, সমান সমান 7290। তাহলে এই শূন্য যদি আমরা কেটে দিই, তাহলে এটা কত হয়ে যাবে, 3 × x সমান সমান 729, মানে আমরা কি জানি, 729 কতর স্কোয়ার আমরা জানি, তাহলে 27-এর 7 7 49, 27-এর স্কোয়ার কিন্তু 729, ঠিক আছে, 27-এর স্কোয়ার আমরা কি জানি 729। তাহলে এদিকে আমরা লিখতে পারি 27-এর স্কোয়ার ইন্টু 9, এরকমভাবে আমরা মানে শর্ট ট্রিক্সটা করতে পারি। তো 3 × x সমান সমান এদিকে 87 স্কোয়ার মাথায় কত, 3-এর কিউব জানি আমরা 27, তা 3-এর কিউব ইন্টু এদিকে 2টাও গুণ আকার হয়ে যাবে, ইন্টু 9 মানে কত জানি 3-এর স্কোয়ার। তাহলে এইটা কি করলে কি হয়, যে কোনো একটা মান হয়ে যাবে, ঠিক আছে, নিচের এইগুলো একটা হয়ে যাবে আর ওপরেরগুলো কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে 3 × 2 = 6 যোগ এদিকে কত 2, আর 3-এর মাথায় এক্সট্রা থাকছে, ঠিক আছে। তাহলে কত, 3 × x সমান সমান 3 × 8, এই 3 কেটে গেলে কত হয়ে যাবে
x=8, এটাই কিন্তু অ্যান্সার। এগুলো কিন্তু খুবই সোজা অঙ্ক। এটা তোমাদের বোঝাতে গেলাম বলে অনেকটা দেরি লাগছে, কিন্তু এটা কিন্তু অতটাও দেরি হবে না। তোমরা যদি, আমি যদি এটা করতাম কিন্তু এত কিছু ডিটেলস আমি কিন্তু করতাম না, ঠিক আছে, আরও সহজে করে দিতাম। তারপরে দেখো, কি বলেছে, একজন চোর 40 কিমি/ঘন্টা গতিবেগে 5 ঘন্টা 15 মিনিটে একটি দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, 5 ঘন্টা 15 মিনিটে একটি দূরত্ব অতিক্রম করে। আগেরটা কিন্তু 8 অ্যান্সার এসছে, ঠিক আছে, আগেরটা কিন্তু 8 অ্যান্সার হবে। তারপর দেখে নাও, একজন চোর 40 কিমি/ঘন্টা গতিবেগে 5 ঘন্টা 15 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি পুলিশ তাকে ধাওয়া করে এবং 50 কিমি/ঘন্টা গতিবেগে একই দূরত্ব অতিক্রম করে, তবে পুলিশ একই দূরত্ব অতিক্রম করতে কতক্ষণ সময় নেবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে এদিকে কত, 40 কিমি/ঘন্টা বেগে 5 ঘন্টা 15 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করে সেটা আমাদের বার করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 40 ইন্টু এদিকে 5 ঘন্টা জানি, ঠিক আছে, 5 ঘন্টা, তার মানে কত, 4×5 = 20, 200 ঘন্টা। আর এদিকে 15 মিনিটে কতটা যাবে, যদি সে এইভাবে করে তোমরা বার করে নিতে পারো। 60 মিনিটে যদি যায় 40 কিমি, 1 মিনিটে যায় 40/60, আর 15 মিনিটে কত যাবে, কেটে দেবো আমরা, 4×15 = 60, 4×10 = 40, তাহলে এদিকে 10, তাহলে কত হয়ে যাবে, এটা যোগ করলে 210, তাহলে 210 কিমি, ঠিক আছে, 50 কিমি গতিতে একই দূরত্ব অতিক্রম করলে পুলিশ কতক্ষণে সেই সময় নেবে। তাহলে এটা যদি আমি 50 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আমাদের ভাগ করলে 0 কেটে যাবে, তাহলে 21/5, 4×5 = 20, 1 নেমে গেল, 1/5 মানে কত, 1/5 যদি 60 দিয়ে আমরা গুণ করে দিই, 5×12 = 60, 4 ঘন্টা 12 মিনিট, ঠিক আছে, এটাই অ্যান্সার হয়ে যাবে। খুব সোজা অঙ্ক, ঠিক আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তোমরা কিন্তু এইভাবে করে করবে। তারপরে দেখে নাও, তারপরে ম্যাথটা কি বলেছে, রাম তার পড়ার ঘরের সমস্ত দেওয়াল এবং ছাদ ব্যক্তিগতভাবে রং করতে চান, ঠিক আছে। তিনি তার ঘরটির রং করতে শুরু করেছিলেন 16 মিটার স্কয়ার আয়তনের। অঞ্চলটি রং করার পরে 4 মিটার রঙের টিন শেষ হয়ে যায়। যদি তার রং করা ঘরের মোট আয়তন 176 মিটার স্কয়ার হয়, তাহলে অবশিষ্ট অঞ্চলটি রং করতে কতগুলি রঙের টিন প্রয়োজন হবে। দেখে মনে হচ্ছে অনেক বড়, তোমরা কিন্তু দেখেই অঙ্কটা ছেড়ে দেবে, কিন্তু এটা ছাড়ার কিছু নেই, খুবই সোজা অঙ্ক। তো 4 লিটার রঙের টিন, মানে এক একটা টিন 4 লিটার করে, আর কতগুলি রঙের টিন লাগবে সেটাই আমাদের করতে বলেছে। তাহলে 16 মিটার আয়তন রং করার জন্য 4 লিটার রং প্রয়োজন হচ্ছে, তাহলে 16 মিটারের জন্য 4 লিটার রং, ঠিক আছে। 16 মিটারের যদি 4 মিটার হয়, 4 লিটার হয়, তাহলে আমার 16 মিটার স্কয়ার আয়তন অঞ্চলটি রং করা হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা 176 থেকে যদি আমরা 16 বাদ দিয়ে দিই, কত থেকে যাবে, 0, 6, 1, 160 থাকলো। তাহলে 160 যদি আমি রং করি 4 লিটার টিন, এটা করলে যদি আমার কত হবে, 4 দিয়ে আমরা ভাগ করে দেবো, 4×4 = 16, 40 আমরা বার হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু 40 বার হয়ে গেল। তো এখানে কিন্তু আমার কি চেয়েছে, যে অবশিষ্ট অঞ্চলটি রং করতে কতগুলি রঙের টিন প্রয়োজন, আর এক একটি রঙের টিন 4 লিটার করে রং ধরে। এখানে আমার 40 লিটার বার হয়েছে এটা, ঠিক আছে, 40 লিটার বার হয়ে গেছে এটা। আমার কি বার করতে হবে, কতগুলো টিন, তাহলে টিন বার করতে গেলে কিন্তু আমাকে এখানে 40কে আমার 4 দিয়ে ভাগ করে দিতে হবে, কত হয়ে যাবে, 10, তাহলে এখানে কিন্তু 10 অ্যান্সার। এখানে যদি তুমি 40ও অপশান ছিল, এমন অপশান দিয়ে দেবে, 40 লিখলে কিন্তু একদম ডাহা ভুল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখে নাও, কি দিয়েছে, 200 টাকা এবং 200 টাকা থেকে 350 টাকা পর্যন্ত দামে বই কেনা বই যদি 300 টাকা থেকে 450 টাকা পর্যন্ত বিক্রি হয়, তাহলে 8টি বই বিক্রি করে সর্বাধিক লাভ কত হতে পারে সেটা আমাদের বার করতে বলেছে।
তাহলে এখানে 200 থেকে 350, এটা অঙ্কটার মানে অনেকে বুঝতে পারবে না, ছেড়ে দেবে। আর দিকে 300 থেকে 450, তাহলে এটা যদি 200 টাকা থেকে 450-এর মধ্যে বিক্রি করা হয় তাহলে সর্বাধিক কত, সর্বাধিকটা বার করতে বলেছে। তাহলে 200 আর 450-এর মধ্যে আমার গ্যাপটা খুঁজে নিলে হবে, এই দুটো কিন্তু আমার দরকার নেই। সর্বাধিক লাভ করতে গেলে 200 টাকা থেকে আমি 450 টাকা যদি বেশি তাহলে সর্বাধিক লাভ হবে। তাহলে 450/200, এটা যদি আমরা বিয়োগ করে দিই কত হয়ে যাবে, 250। তাহলে 250, ঠিক আছে, বিক্রি করলে 8টি বই, তাহলে 8 দিয়ে গুণ করে দেবে, 8×25 কত, 200 আর একটা শূন্য, তার মানে 2000। তাহলে 2000 টাকা অবধি কিন্তু লাভ হতে পারে, সেটাই কিন্তু আমাদের চেয়েছে। তাহলে এটা আমাদের অ্যান্সার কত হবে, 2000 হয়ে যাবে। তারপরে দেখে নাও, এই ম্যাথগুলো কিন্তু সব তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এর জন্য কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে হবে অবশ্যই করে। তাও দেখে নাও, বার্ষিক চক্রবৃদ্ধি নির্দিষ্ট সুদের হারে 2 বছরে 10,000 টাকা এবং 2100 টাকা হয়ে যায়। তাহলে 4 বছর পর সুদ আসল নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদ, তাহলে 10,000 টাকা 2 বছরে 2100 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমার পার্সেন্টেজ বার করার নিয়মটা কি, পার্সেন্টেজ বাস করার বেশ কিছু দরকার নেই। ওপরে তোমরা 2100 বসিয়ে দেবে, নিচে 10,000 বসিয়ে দেবে। তারপরে দেখবে এটা কত দিয়ে ভাগ যায়। 2 শূন্য কেটে দিলাম। এটা কত স্কোয়ার, 11/10 তার স্কোয়ার। স্কোয়ার মানে আমার এখানে কত হয়ে যাচ্ছে, 10% হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি না পারো এভাবেও তোমরা করতে পারো। 2100 = 10,000 × 1 প্লাস আর আমরা জানি না বাই 100, ঠিক আছে, মাথায় স্কোয়ার, 2 বছর, স্কোয়ারটা উপর হয়ে যাবে। তো এটা কত, এদিকে সেই সেম 0 কেটে যাবে। তাহলে 11/10 তার স্কোয়ার চলে আসলো। আর এদিকে কত, 100 আর 100 প্লাস r/100, এটা স্কোয়ার থেকে গেল, এই স্কোয়ার কেটে যাবে। 11/10 = 100 প্লাস r/100, ঠিক আছে, এই শূন্য কেটে যাবে। তাহলে 110 = 100 প্লাস r, তাহলে r = কত হয়ে যাবে, 10%। তা 10% আমার বার হয়ে গিয়েছে। তো 10% যদি আমার বার হয়ে যায় তাহলে ওখানে প্রশ্নটা কি চেয়েছিল, যে 4 বছর পর সুদ আসল নির্ণয় করো। তা 4 বছর পর আমার সুদ আসল যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা কত জানি, এখানে আসল আমার 10,000 টাকা, এখানে কত 10% বার হয়েছে। 10% মানে কত, 110/100, হ্যাঁ, এটা হয়ে যাবে। এখানে আমরা দেখবো যে 11-র ভাগফল কোনটা, তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যায়। এতটা আমি করলাম বেকার, এতটা করার কিন্তু কোনো দরকার নেই। তাহলে এটা কত, 3 × 1 = 4, 4 × 1 = 5, 4 × 4 = 8, এটা হচ্ছে না। 4 × 1 = 5, 5 × 1 = 6, 6 × 6 = 12, হচ্ছে না। 3 × 1 = 4, 4 × 1 = 5, ঠিক আছে, 4 × 1 = 5, 5 × 1 = 6, 3 × 3 = 6, এটা কিন্তু অ্যান্সার। 6 × 1 = 7, 7 × 1 = 8, 4 × 4 = 8, এটা কিন্তু 8 এসে পড়ছে, আর নিচেরটাও কিন্তু 8 এসে পড়ছে। দুটো 8 এসে পড়ছে মানে এটা কিন্তু আমাদের করতে হবে, কোনো কিচ্ছু করার নেই। এমন অপশানও থাকবে তোমাদের, দুটো এসে পড়েছে তাহলে আমাদের কিচ্ছু করার নেই, এটা কিন্তু অ্যান্সার হচ্ছে না। তাহলে আমাদের দেখতে হবে যে কোনটা অ্যান্সার হয়। তাহলে আমরা কত করব, 10,000 আমরা জানি, তো 10,000 আমরা কি জানি, আসল 10,000 × 1 প্লাস আর কত জানি, 10%/100, মাথায় কত 4 হয়ে যাবে, 4 বছর। এটা যদি করে দিই 10,000 × 110/100, এই শূন্য কেটে দিলে কত হয়ে যাবে, 11/10 × 11/10 × 11/10 × 11/10। তাহলে এখানে চারটে 10 আছে মানে কত, 4টে 10, 4টে শূন্য, আর এদিকে শূন্য কেটে যাবে। আর 4টে 11 গুণ করে দিলে আমার কিন্তু অ্যান্সার পার হয়ে যাবে। এখানে কিন্তু 11-র ভাগফল দুটো ছিল অপশানে, তার জন্য কিন্তু আমরা অপশান টেস্ট করে মিলাতে পারলাম না। তাহলে 11 × 121/121, এটা গুণ করে দিলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1 × 1 = 1, 2 × 2, 2 × 1 = 2, 2 × 2 = 4,
2 একে 2 ইন্টু 1 2 1 1 4 6 4 1, 14,641, এটা কিন্তু অ্যান্সার। তাহলে আমার কোনটা অ্যান্সার হয়ে যাবে এখানে? এটা কিন্তু ডি অ্যান্সার হয়ে যাবে, এইটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো, একজন দোকানদার একটি টেবিলের দ্রব্যমূল্য একটি নির্দিষ্ট অর্থ মূল্যে তালিকাভুক্ত করেছেন এবং বিক্রয়ের সময় তিনি প্রথমে একবার 10% এবং পুনরায় 10% ধারাবাহিক হারে দুবার ছাড়ে বিক্রি করেন। যদি দোকানদার 1458 টাকায় বিক্রি করেন তাহলে দ্রব্যমূল্য, এটা কিন্তু খুবই সোজা অঙ্ক। এটা কিন্তু তোমরা বাড়ি থেকে করে নিতে পারো, নাহলে আমি করিয়ে দিচ্ছি। তাহলে কত? 1458, ঠিক আছে, 1458 ইন্টু 10%, প্রথমে একবার 10%, পুনরায় 10%, দুবার ছাড় দিয়েছে, তার মানে কত? 90/100, 90/100 দুইবার আমরা বার করলাম। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করে দিই, শূন্য, দুটো শূন্য কেটে যাবে, 100 কেটে যাবে। তাহলে এটা যদি কেটে দিই, 9 একে 9, 5 10 5 55, 6 9 54, 1 2 18, 9 2 18 কেটে দিলাম। এটার সাথে এটা কেটে দিই, 9 একে 9, 10 11 9 আর 7 16, 7 10 2 72, 8 9 72। তা আমার কথা হয়ে যাবে 1800, গুণফল 1800 হয়ে যাবে। তাহলে 1800 অ্যান্সার কোনটা? এ অ্যান্সার হয়ে যাবে। এগুলো কিন্তু খুবই সোজা অঙ্ক, এটা একটু সোজা অঙ্ক দেওয়া হয়ে গিয়েছে, তোমরা কিন্তু এটা করে নিতে পারো। তারপরে দেখো, একজন ডিলার একটি এয়ার কন্ডিশনারের জন্য এত টাকা ধার্য মূল্য ধার্য করে, এটাকে এতে 12% ছাড় দেন, তবে এর বিক্রয় মূল্য কত? ঠিক আছে, এটা চেয়েছে আমার, 12% ছাড় দেওয়ার পরে এর বিক্রয় মূল্য কত সেটা চেয়েছে। তাহলে 12% যদি ছাড় দেয়, 100 থেকে যদি আমি 12% বাদ দিই, কত হয়ে যাবে? 8, এখানে 2 হয়ে যাবে 8, 88 পেয়ে গেছি। তো 88 মানে কত? 11-র গুণফল। তাহলে 11-র গুণফল কোনটা আছে আমরা খুঁজে বার করলে হয়ে যাবে 1 1, আর এদিকে 5 1 6, এটা হবে না। 7, ঠিক আছে, 7 আর এদিকে 1, এটা তো হবেই না। 7 আর 5 12, এটাও হবে না। 5 আর 1 6, 5 আর 1 শুধু 6, তাহলে 6 6 বিয়োগ করলে কিন্তু 0 হয়ে যায়। তার মানে এটা 11-র গুণফল। কিচ্ছু করার দরকার নেই, গুণ করার কোনো দরকার নেই। গুণ করতে গেলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে, এর জন্য তোমাদের এইভাবে করে করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এমনই ভিডিও দেখার জন্য। আর ব্লগ ভিডিও কিন্তু আমার খুব সুন্দরভাবে আসে, আমি সারাদিন কী কী করি এমন ব্লগ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। সেগুলো কিন্তু 6টা ভিডিও দেওয়া হয়ে গেছে অলরেডি, তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, ভিডিও আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে পেয়ে যাবে ভিডিওগুলো দেখে নেবে। তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারো ভিডিওগুলো থেকে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।